প্রিয় মহাজন সাংবাদিক বন্ধুগণ, সংবাদপত্র সাংবাদিকদের উপর ক্রমান্বয়ে আক্রমণ এবং একটা কুচক্রী মহল প্রতিনিয়ত আমাদের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে। আমাদের সকলকে এই ব্যাপারে সতর্ক হতে হবে। সিলেটে এক সাংবাদিক বন্ধু মারা গেছেন, তার বিদেহী আত্মার প্রতি আমরা গভীর শোক এবং শ্রদ্ধা জানাচ্ছি। আর আজকে আমরা যে সমবেত হয়েছি, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের 4টি প্রতিষ্ঠান হামলা হয়েছে। আমরা সকলে তার তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি। আমরা মনে করি যে কুচক্রী মহল পিছনে নৈপথ্যে কাজ করতেছে, এদেরকে খুঁজে অবিলম্বে শাস্তির আয়তায় আনা হোক। সেটাই হলো সারা বাংলাদেশের সাংবাদিকের দাবি। আমরা মৌলভীবাজার থেকেও এর সংহতি প্রকাশ করছি। আপনারা সকলে সতর্ক থাকবেন, কখন কোন মিডিয়া হাউসের উপর আক্রমণ হয় সেটা বলা যায় না। এতে আমাদের সকলের এই মুহূর্তে তীব্র প্রতিবাদ জানানো উচিত। আমরা গতকালকে টিভির স্কলে দেখেছি সেই দুর্বৃত্তদের হামলার তাণ্ডব। আমরা আজকে মৌলভীবাজার আজকের এই মানববন্ধন থেকে তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। বারবার কেন এই মিডিয়া হাউসকেই দুর্বৃত্তরা টার্গেট করে? আসলে মিডিয়া সবসময় মানুষ উন্মোচন করে থাকে, যার কারণেই কিছু সুবিধাভোগী মানুষ সবসময় চেষ্টা করে যে মিডিয়ার কণ্ঠ বন্ধ করা দেওয়ার জন্য। যারা সাংবাদিক ছিল তাদের পরিণতি আমরা দলকানা হয়ে থাকতে চাই না, তাদেরকে বয়কট করতে চাই। আমরা ওদের উপর হামলা, কোনো মিডিয়া হাউসের উপর হামলা দেখতে চাই না। মিডিয়া গ্রুপের বাংলাদেশ প্রতিদিন, কালের কণ্ঠ, বাংলা নিউজ এবং ডেইলি নিউজ 24-এর সহ অন্যান্য টেলিভিশনগুলোতে আসলে যে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা, আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং দুষ্কৃতিকারী যারা এই হামলা চালিয়েছে তাদের আইনের আওতায় এনে অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। আপনারা ইতিমধ্যে দেখেছেন গতকালকে যে হামলা করেছে দুর্বৃত্তরা, তাদেরকে চিহ্নিত করে ভাঙচুর, এগুলো আসলে মেনে নেওয়া যায় না। আজকে মিডিয়া যদি এই দেশে না থাকে তাইলে এই বাংলাদেশ অন্ধকার হয়ে যাবে। আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। আমরা আশা করি ভবিষ্যতে যাতে আর কোনো মিডিয়া সেন্টারের উপরে কোনো দুর্বৃত্তরা হামলা না করতে পারে, এর জন্য দেশের নীতি নির্ধারকদের প্রতি আমাদের আহ্বান, দ্রুত এই দুর্বৃত্তদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনে শাস্তি প্রদান করা। 15 বছর স্বৈরাচারী সরকার গণমাধ্যমের মুখ বন্ধ করে রেখেছিল। বৈষম্য বিরোধী আন্দোলনে 5 আগস্ট থেকে আমরা ভেবেছি যে বাংলাদেশ আরেকটা স্বাধীন হয়েছে। এখন কথা বলার সময়, দীর্ঘদিন থেকে আমাদের আইসিটি আইন, ডিজিটাল আইনে গণমাধ্যম কর্মীর মুখ বন্ধ করে রাখা হয়েছিল। এখন আমরা মনে করতেছি আমরা স্বাধীন। তাহলে এখন কি শুরু হয়েছে? কে এখন আমাদের উপর হামলা করতেছে? এটা বসে থাকার সময় না। চলুন আমরা সবাই এক হয়ে এই সমস্ত দুর্নীতিবাজদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। সবাই অফিসে হামলা করেছে, আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা আশা করব আগামীতে বাংলাদেশে যে মিডিয়াগুলো আছে সেই মিডিয়াকে স্বাধীনভাবে যাতে তাদের লিখতে পারে সেই লেখার সুযোগ করে দিবেন। সেই বিষয়ের সাথে লক্ষ্য করলাম যে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে অর্থাৎ সাংবাদিকদের কণ্ঠ রোধ করার জন্য হামলা চালানো হয়েছে। কে বা কাহারা হামলা চালিয়েছে সেটা আমরা জানি না। আমরা এতটুকু জানি যে সাংবাদিকের কলম কখনো বন্ধ হবে না। গণতন্ত্র চর্চায় এবং মানুষের মুক্তির জন্য আমরা সবসময় আমাদের যে শক্তি আছে, আমাদের সেই কলম শক্তিকে আমরা অব্যাহত রাখবো। সেটা শুধু ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ না, বাংলাদেশের যে কোনো মিডিয়া হাউসে যেন এই দুর্বৃত্তরা আর দ্বিতীয়বার হামলা না চালানোর সাহস না পায়, সেই জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভূমিকা রাখবে।